হারুন রশিদ বাদশা হারুন রশিদের কাছে এই বাহলুল পাগল কথা ছোঁয়া যাবে না। হারুনের কাছে বলতেছে, হুজুর আপনি একজন বাদশা নামদার, আপনি এই বাহলুল পাগলকে সরায় দেন, আপনার এলাকাটা ছোঁয়া যাবে না। এমন সময় বাহলুল পাগলের বিরুদ্ধে যখন এলাকার লোক নালিশ করেছে, হারুন রশিদ বললে তোমরা খালি দাপাইও না, কারণ বাহলুল পাগলকে এমনি সরান যাবে না, কৌশল করে সরান লাগবে। যখন কি করেন কৌশল, বোঝেন না ভাই, বোঝেন না? কৌশল করে সরান লাগবে। কেমনে কৌশল করবে? একজন বাহাদুর পাগলকে ডাকতেছে, হারুন আর রশিদ, বাবা বাহাদুর রে, ও বাহাদুর ভাই, সুন্দর করে মধুর নামে ডাকতেছে। কারণ পাগলকে যদি আপনি পাগল বলেন তাহলে খেপে যাবে, ঠিক কিনা? পাগলকে যদি আপনি বলেন নৌকা যান লড়াস নাই, বেশি তো হবে, ঠিক কিনা? পাগলে বলেছেন নৌকা তুফান উঠেছে, এই পাগলা লড়াস না জান রে, হেই কেউ জোরে বলে ঠিক কিনা? এদিকে থাকি না বললেন তো লড়া, জোরে বলে ঠিক কিনা? আল্লাহর রাসূলের কাছে রাসূলের বিরুদ্ধে আবু জেহেল যে স্লোগান মারছে, ভাইজান হারুন রশিদের কথা বলছিলাম, হারুন রশিদ বলতেছে এই বাহাদুর পাগলকে এমনিতেই কিন্তু সরান যাবে না, এটা কৌশল করে সরান লাগবে। কি কৌশল করব? এমন সময় হারুন রশিদ ডাকতেছে, বাহাদুর ভাই একটু আমার কাছে আসো, তোমার কাছে একটু কথা বলতে চাই। হারুন রশিদের কাছে যখন বাহাদুর আইছে, এবার হারুন রশিদ একটা লাঠি ধরে বলতে, বাহাদুর রে, এই যে লাঠিখানা তুমি লিয়া রাস্তা দিয়ে রওনা হবে, তোমার সামনে যদি তোমার সাইডে বোকা লোক দেখতে পাও, বোকা লোক দেখতে পাও, তার হাত দিয়া তুমি চলে আসবে। বাহাদুর পাগলকে যারা লাঠি হারুন রশিদ দিছে, যে বাহাদুর পাগলের সাইডে বোকা লোক এলাকা খুঁজে পাবে না, বুঝলেন না? জ্বর সাইডে পাগলার কেউ নাই, এই জন্য লাঠি দিছে, যার খুঁজতে খুঁজতে চলে যায়, ওর সাইডে বোকাও পাবে না, লাঠিও দেওয়া হবে না, বুঝতে পারবেন না? এই জন্য বাহাদুরকে লাঠি দেওয়া বলতেছে, বাহাদুর রে, এই লাঠিটা বোকা যদি মুক্তর সামনে দেখতে পাও ভাই, তাহলে তার হাতে লাঠি খানা দিয়া তুমি চলে আসবে। এবার বাহাদুর পাগল লাঠি মিলে রওনা হয়ে গেছে ভাই। 1 মাস হয়ে যায়, বাহাদুরের খবর নাই। 2 মাস হয়ে যায়, বাহাদুরের খবর নাই। 3 মাস হয়ে যায়, বাহাদুরের খবর নাই। 6 মাস হয়ে যায়, বাহাদুরের খবর নাই। 1 বছর হয়ে যায়, বাহাদুরকে খুঁজার কেউ পাইতেছে না। বাহাদুর পাগল গেল কোথায়? 1 বছর ধরে যখন খুঁজা পাইতেছে না, কারণ পুকুরের ন্যাচ টানা কেউ যদি কাজ দেয়, একটা লোক বলতে কাজ এমন দিব ভাই যে কাজ যান শেষ হয় না। এক লোক বলতেছে, ভাই এমন কাজ দিব ভাই, কাজ যান শেষ হয় না। কারণ জমিতে আপনি 1 বিঘা জমি ভাঙ্গা লেগে দিয়েছেন, 8 দিনে ভাঙ্গা শেষ করেছে। বলছে ভাই আর কি কোন ভিয়ত যাবো রে, ওই ভিয়ত যা, ওই ভিয়ত দিয়েছে, ওই ভিয়ত 5 দিনে কাজ ভাঙ্গা শেষ করেছে, আর কি করবো, 8টা দিন। বলতেছে এমন কাম দে, কাম যান শেষ হয় না। তখন বাড়ির গারস্থ বলতে, কাম তুই একটা দিন সেটা শেষ হবে না, কুত্তার ন্যাস টানা শুরু করবো, সোজা করে ছাড়বো। ওই টানে ছেড়ে দেয়, আর ছেড়ে দিলে মানে বেকার হয়ে যায়, টানে লম্বা হয়, আবার ছেড়ে দিলে বেকার। এই কাম জীবনে শেষ হবে না ভাই, কুত্তার ন্যাস কি সোজা হবে? জোরে বাদাম বাহালুল কেমন একটা লাঠি দিছে হারুন আর রশিদ, যে লাঠি বোকা লোক এলাকার মধ্যে খুঁজে পাবে না, বাহালুল বাড়ি তো ফিরবে না, বাহালুল চলে আসবে, কোন জায়গায় কোনো খবর নেওয়া যাবে না। এই জন্য বাহালুলকে লাঠি দেওয়া বলতে, বাহালুল রে, এই লাঠি বানালে এমন জায়গায় যাওয়া যেখানে বোকা লোক দেখবার পাও, ওই বোকা লোক তোর সাইডে বোকা লোক ভাই, তার তুই লাঠিটা দিয়ে দিবি। বাহালুল যখন 1 বছর হয়ে গেছে, বাহালুল খোঁজ হইতেছে না। আর 1 বছর হয়ে গেছে, বাহালুল খোঁজ নাই। 3 বছর চলে যাইতেছে, বাহালুল খোঁজ নাই। 4 বছর চলে গেছে, বাহালুল খোঁজ নাই। এভাবে লেখা আছে ভাই, 5 বছর পরে বাহালুল পাগল এবার আসতেছে। 5 বছর পরে হারুন রশিদের একটা অসুস্থতা হয়, ঘরের মধ্যে হারুন রশিদ পড়ে গেছে, ঘরের মধ্যে বসে আছে, হারুন রশিদ বাহিরে বাড়াবার পারে না। এমন সময় বাহাদুর পাগল হারুন রশিদের ঘরের ভিতরে, হারুন রশিদের সামনে হারুন ডাকতে বলে, বাহাদুর রে, আমি ভালো ছিলাম, তোর দেখা পাইনি রে ভাই, আমি লাঠি দিয়েছিলাম তোকে, এই লাঠি তুই রওনা হয়ে গেছিলি, কিন্তু এতদিন পর্যন্ত আর দেখি নাই রে ভাই, 5 বছর তুই কোথায় ছিলি? বাহাদুর বলতেছে, আমাকে লাঠি দিয়েছেন পাগল, আমার সাথে বোকা লোক দেখবার পাও, তাকে লাঠি দিতে হবে, আমি কিন্তু বোকাও পাই নাই, কিন্তু আজকে মনে হয় পাওয়া যাও। হারুন রশিদ বলে, ঘরের মধ্যে কেমনে তুই পাবি? বলে ঘরের ভিতরে পাশে আমার সাথে বোকা লোক আছে। এবার হারুন রশিদ বলতে, বাহাদুর রে, ঘরের মধ্যে আমি আর তুই ছাড়া কেউ নাই। বাহাদুর বলতে, হারুন রশিদ আপনি বাদশা নামদার, আপনি বলেন আসল বোকা, আপনি বলেন তো আপনি যদি কোথাও দূরে যাইতেন, সফরে যাইতেন, তাহলে আপনি কিছু জোগাড় করে যাইতেন না? বলে হ্যাঁ। তাহলে আপনি আল্লাহর রাস্তায়, আল্লাহর কাছে যাবেন, কবরে যাবেন, মারা যাবেন, পরকালীন জগতের জন্য আপনি কি জোগাড় করেছেন? সঙ্গে সঙ্গে হারুন রশিদ বলেন, বাহাদুর রে, আমি তুই পাগল বলি রে ভাই, আসল বড় পাগল আমি বাহাদুর।
জোরে বলেন।